আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে এলো রমাদানুল করিম। আলহামদুলিল্লাহ, গোটা রমাদানুল করিম জুড়ে একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি, সেটা হচ্ছে আজকের তারাবি শিক্ষা। আল্লাহ তাআলার কাছে অপরন্ত শুকরিয়া আবার আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এক এক করে 26টি তারাবি পর্ব সমাপ্তি করার সুযোগ দিয়েছেন। আজকে আমরা 27তম তারাবি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে তারা হাফেজের কোরআন তেলাওয়াত করবেন 30 নম্বর পারা, 30টা থেকে একেবারে শেষ নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এখানে গুরুত্বপূর্ণ অসংখ্য অগণিত সূরাগুলো রয়েছে, তার মধ্য থেকে কয়েকটি আয়াতের সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। প্রথম যেই সূরা থেকে হাফেজের কোরআন তেলাওয়াত করবেন সেটা হচ্ছে সূরাতুন নাবা। নাবা অর্থ হচ্ছে সংবাদ। আল্লাহ তাআলা বিরাট সংবাদের কথা এখানে তুলে ধরেছেন, বার্তা দিয়েছেন, আল্লাহ তাআলা সংবাদ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা অর্থাৎ এই কিয়ামতের বর্ণনা আল্লাহ তাআলা এই সূরা আন-নাবার মধ্যে তুলে ধরেছেন, অর্থাৎ এই সংবাদ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তারপর সূরা নাজিয়া, তারপর সূরা আবাসা, তারপর আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমের যে পয়েন্টগুলো তুলে ধরেছেন, ধীরে ধীরে এই পারার মধ্যে সেই পয়েন্টগুলো খুঁজে পাওয়া যায়। যেমন সূরাতুল বুরুজ যদি আমরা লক্ষ্য করি, সেখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। মহা সাফল্য তো তারা অর্জন করবে যারা ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি ঈমান করেছে, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের নিচে দিয়ে আল্লাহ তাআলা ফল মূল, তারপর নদী, সমুদ্র, মহাসমুদ্র বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারি, আমলে সালেহ যদি করতে পারি, তাহলে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, নদী বহমান থাকবে জান্নাতের নিচে দিয়ে, সে কথা আল্লাহ তাআলা বলছেন। তারপর বলছেন যালিকাল ফাওজুল আযীম, যালিকাল ফাওজুল কাবীর, মহা সাফল্য, মহা পুরস্কার আল্লাহ তাআলা প্রদান করবেন। তারপর আল্লাহ তাআলা সূরাতুল ফজরের মধ্যে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যাদের নফসে মুতমাইন্না হবে, আল্লাহ তাআলা তাদেরকে শান্তির স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আজকে তারাবির মধ্যে পাওয়া যায় সূরাতুল আলাক, যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সর্বপ্রথম ওহীর মাধ্যমে নাযিল হয়েছে। জিবরাইল আমিনের মাধ্যমে সর্বপ্রথম যে সূরার প্রথম 5টি আয়াত নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তারপর আজকে পাওয়া যাবে সূরা 3-এর 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তমভাবে সৃষ্টি করেছি, সুন্দর চেহারা আকৃতি মানুষকে সৃষ্টি করেছেন। তারপর সূরা ফিলের মধ্যে পাওয়া যাবে আল্লাহ তাআলা ওই হাতি গোষ্ঠীর সাথে আল্লাহ তাআলা কি আচরণ করেছেন, আল্লাহ তাআলা সেই কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সর্বশেষ দুটি গুরুত্বপূর্ণ সূরা, সেটা হচ্ছে সূরাতুল ফালাক, সূরাতুন নাস। সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ তাআলার কাছে বলতে হবে। যদি বিপদে থাকেন, মুসিবতে থাকেন, এই দুটি সূরা পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, গায়ে ফু দেবেন, আল্লাহ তাআলা আপনার পেরেশানি, আপনার প্রবলেমগুলো আল্লাহ তাআলা সলভ করে দেবে। আল্লাহ তাআলার কাছে কায়মুল বাক্যে দোয়া করছে, আল্লাহ তাআলা গোটা রমাদানুল কারীম জুড়ে এক এক করে যে 27টি পর্ব নিয়ে আমরা কথা বলছি, এই কথাগুলোর মধ্যে যদি ভুল হয়, ত্রুটি হয়, হে মহান রব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আর সওয়াব যতটুকু তুমি প্রদান করো, আমাদের পিতামাতা, আমাদের আত্মীয়স্বজনের রুহে তুমি পৌঁছে দাও। আজকের হাদিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাল আতহারে তুমি পৌঁছে দাও। আসুন আমরা একেবারে সংক্ষিপ্ত একটু দোয়া করে নিই আল্লাহ তাআলার কাছে। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা গোটা রমাদানুল কারীম জুড়ে এক এক করে 27টি পর্ব নিয়ে কথা বলেছি। আজকাল তারাবির শিক্ষা। আল্লাহ তাআলা, আমি মানুষ হিসাবে কথা বলতে গিয়ে ভুল হতে পারে, ত্রুটি হতে পারে। আল্লাহ তাআলা সব ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দিয়ে সঠিক কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে দাও। আমাদের যারা দ্বীনি ভাই রয়েছেন, দ্বীনি বোন রয়েছেন, আমাদের প্রোগ্রামগুলো দেখেছেন, তাদের গুনাহ রাশি তুমি মাফ করে দাও। রমাদানুল কারীমের সিয়াম রেখে তোমার দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা তুমি আমাদের গুনাহ রাশি মাফ করে দাও। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে মাফ করে দাও। রমাদানুল কারীমের বদৌলতে আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি, রহমত, বারাকাত দ্বারা তুমি পূর্ণতা দান করে দাও। লাইলাতুল কদর আমাদের ভাগ্যে তুমি নসিব করে দাও। আমাদের প্রিয় ভাই মিডিয়ার কল্যাণে যিনি কাজ করেন, মৃদু মুর্শিদ ভাই, আল্লাহ তাআলা তার ফ্যামিলিগতভাবে আল্লাহ তাআলা শান্তি, রহমত, বারাকাত আর পূর্ণতা দান করে দাও। ভাইজানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ, যেদিন মালাকুল মউত আমাদের সম্মুখে চলে আসবে, আমাদের মুখে এবং জবানে জারি করে দিও মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।